হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আবারও কিছু ছোটখাটো আপডেট দেবো, বেশি বড় ভিডিও বানাবো না। তো প্রথমে যে আপডেটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতীয় ফুটবলের কোচ নিয়ে। তো ফাইনালি আজ বিকেলই কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কিন্তু বেছে নিয়েছে তাদের পছন্দের কোচকে, যাকে আর কিছুদিনের মধ্যে অ্যাপয়েন্ট করা হবে এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করা হবে। তো তিনি হচ্ছেন মানেলো মার্কুয়েস। এই মানেলো মার্কুয়েসকেই কিন্তু তারা এইবারে থেকে ভারতীয় ফুটবলের কোচ হিসেবে নিযুক্ত করবে। তো এই মানোলো মার্কুয়েজকে কিন্তু তোমরা সবাই জানো, ইনি আইএসএল এ খেলিয়েছিলেন। অলরেডি তিনি হায়দ্রাবাদ এফসিকে খেলিয়ে হায়দ্রাবাদ এফসিকে তিনি চ্যাম্পিয়ন করিয়েছিলেন ওই 2022-এ। এছাড়া তিনি এই মুহূর্তে এফসি গোয়ার সাথেও যুক্ত ছিলেন, এফসি গোয়া ক্লাবের সাথে। তো তিনি আইএসএল এর অনেক দল খেলিয়েছেন, এমনকি তিনি হায়দ্রাবাদ এফসিকে খেলিয়ে হায়দ্রাবাদ এফসিকে ভালো জায়গায় খেলিয়ে চ্যাম্পিয়ন করিয়েছিলেন। তো ইন্ডিয়ান ফুটবল সম্বন্ধে তার যথেষ্ট ভালো অভিজ্ঞতা আছে। ভারতীয় ফুটবলটা কেমন, ভারতীয় ফুটবলের প্লেয়াররা কেমন, সে সম্বন্ধে তার যথেষ্ট ভালো অভিজ্ঞতা আছে। তো এই আইএফএফ অবশ্যই তাদের অভিজ্ঞতার দ্বারা ভালো জনকেই চয়েস করেছে। অনেকেই চেয়েছিল মানোলো মার্কুয়েস হোক, বাট আমি চেয়েছিলাম হাবাস হোক। বাট সমস্যা নেই, দুজনেই স্প্যানিশ কোচ, যে কোনো একজন স্প্যানিশ কোচ হয়েছে, ভালোই হয়েছে। স্প্যানিশরা কিন্তু সত্যি ভালো খেলায়, তাদের খেলানোর ধরন ভালো, অভিজ্ঞতা ভালো। তো যাই হোক, মানোলো মার্কুয়েস যখন হয়েছে, আশা করি ভারতীয় ফুটবল ভালো জায়গায় যাবে মোটামুটি। এরপর যে আপডেটটা নিয়ে আলোচনা করব সেটা হলো আনোয়ার আলীকে নিয়ে। তো আনোয়ার আলীকে নিয়ে যত আলোচনা করব তত ভিডিও শেষ হবে না। প্রায় কোনো না কোনো দিন একটা একটা করে আনোয়ার আলীকে নিয়ে একটা না একটা আপডেট উঠেই আসছে। লাস্ট যখন দেখেছিলাম যে হয়তো আনোয়ার আলী সত্যি মোহনবাগানের সাথে থাকছে, মোহনবাগানের সাথেই থাকছে আপাতত যা নিউজ অনুযায়ী। তো কিন্তু ভেবেছিলাম সিএফএল এ তাকে রেজিস্টার করা হয়েছে, এমনকি তাকে বলেও ছিল মোহনবাগান যে 19শে জুলাই প্র্যাকটিসে তাকে নামতেই হবে। তো কিন্তু তিনি তো 19শে জুলাই প্র্যাকটিসে তো নামলেন না। তো তার কারণে কিন্তু মোহনবাগান বলা হয়েছিল, মোহনবাগান বলেছিল যে সে যদি মোহনবাগানের যদি রুলস যদি ফলো না করে, বা এই যে 19শে জুলাই যদি প্র্যাকটিসে যদি না নামে, তাহলে নাকি তাকে প্রতিদিন 1,00,000 টাকা করে নাকি ফাইন করা হবে। তো উনি তো কাল 19শে জুলাই হয়ে গেল, উনি তো প্র্যাকটিসে নামেননি। তো জানি না এর কারণে মোহনবাগান তাকে আবার 1,00,000 টাকা করে ফাইন করবে কিনা, সেটা পরের বিষয়। বাট আপাতত তো পিএসসি ব্যাপারটাকে সামলাচ্ছে, প্লেয়ার স্ট্যাটাস কমিটি। তো প্লেয়ার স্ট্যাটাস কমিটি যা সিদ্ধান্ত দেবে সেটাই অ্যাকচুয়ালি হবে, যে আনোয়ার আলী কোথায় যাবে না যাবে। আর যেটা বলতে গেলে এর মাঝখানে ইস্টবেঙ্গলের তরফ থেকে আরও একটা নিউজ চলে এসছে যে ইস্টবেঙ্গল এফসি নাকি দিল্লিকে প্রায় 3.5 কোটি টাকা ট্রান্সফার ফিস দিতে চায়। আর এই 3.5 কোটি ট্রান্সফার ফিস দিয়ে নাকি আনোয়ার আলীকে নিজেদের দলে নিতে চায়। তারা এই 3.5 কোটি টাকার মতো একটা বড় ট্রান্সফার ফিসের অ্যামাউন্ট দিয়ে চাইছে যে আনোয়ার আলীর সাথে একটা পার্মানেন্ট ডিল করতে। তো সেটার জন্য ইস্টবেঙ্গল কিন্তু এগিয়ে এসেছে। বাট সবই পিএসসির হাতে, এখন পিএসসির সিদ্ধান্ত ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয়। আর এই পিএসসি আনোয়ার আলীকে নিয়ে যে সিদ্ধান্ত নেবে, সেই সব সিদ্ধান্ত কিন্তু খুব শীঘ্রই কিন্তু এই মাসের শেষেই কিন্তু চলে আসবে। তো এই ছিল ছোটখাটো আপডেট। এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরে ভিডিও।